আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। কলকাতার রাজনীতিতে আবারও ইতিহাস নিয়ে বিতর্ক ফিরে এসেছে। আর ইতিহাস ফিরলেই আমাদের কিছু রাজনৈতিক দলের শরীরে যেন অ্যালার্জি শুরু হয়ে যায়। কলকাতার সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম বদলে হয়েছে গোপাল মুখার্জি সরণি। আর এই নাম পরিবর্তনকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন বামপন্থীরা, বিশেষ করে সিপিএমের প্রবীণ নেতা বিকাশ ভট্টাচার্য প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন। তার আপত্তি তিনটি বিষয় নিয়ে। এক, এর দ্বারা ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে। বিকাশ ভট্টাচার্যের মতে সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দিষ্ট রাজনৈতিক বা সাম্প্রদায়িক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাস্তার নাম পরিবর্তন করছে। তার অভিযোগ, যারা সাম্প্রদায়িক দাঙ্গায় বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন, বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন গোপাল মুখার্জি, বলছেন কে? বিকাশ ভট্টাচার্য। তিনি বলছেন যে তাদের নামে রাস্তার নামকরণ করে প্রকারান্তরে সেই ঘটনাগুলোকেই মহিমান্বিত করা হচ্ছে। দ্বিতীয়ত, তিনি মনে করেন এর দ্বারা উন্নয়নের ইস্যু থেকে মানুষের নজর ঘোরাতেই বর্তমান সরকার এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। তার মতে এ ধরনের নামকরণ কোনোভাবেই শহরের ইতিহাস বা সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃতীয়ত, বিকাশ ভট্টাচার্য জোর দিয়ে বলেছেন যে কলকাতার রাস্তার নাম হওয়া উচিত এমন ব্যক্তিদের নামে যারা বাংলার সংস্কৃতি, সমাজ সংস্কার, শিক্ষা বা বিজ্ঞান চর্চায় অসামান্য অবদান রেখেছেন। কি কি বিষয় বলেছেন বিকাশ ভট্টাচার্য? আরেকবার বলছি, যারা বাংলার সংস্কৃতি, সমাজ সংস্কার, শিক্ষা বা বিজ্ঞান চর্চায় অসামান্য অবদান রেখেছেন, তাদের নাম থাকবে। কোনো বিতর্কিত চরিত্রের নামে নাম রাখা মানে শহরের ঐতিহ্যকে অস্বীকার করা, অসম্মান করা। বিকাশ ভট্টাচার্যের মূল বক্তব্যের সারাংশ দাঁড়ালো তাহলে কি? এটা হচ্ছে, তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছেন যে এটি ইতিহাসকে গেরুয়াকরণ করার একটি পরিকল্পিত চক্রান্ত। তিনি বলেন, বাংলার ইতিহাস নিয়ে যারা ছিনিমিনি খেলছে তারা আসলে বিভাজনের রাজনীতি করছে। গোপাল মুখার্জি কে তা কলকাতার মানুষ ভালো করেই জানে। যে ব্যক্তি দাঙ্গার সাথে যুক্ত ছিলেন তার নামে রাস্তার নামকরণ করে সরকার আসলে কি বার্তা দিতে চাইছে? তিনি আরও দাবি করেন, বিকাশ ভট্টাচার্য, যে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার আগে কোনো বিশেষজ্ঞ কমিটি বা সাধারণ মানুষের মতামতের তোয়াক্কা করা হয়নি, যা অত্যন্ত অগণতান্ত্রিক। যেটা বুঝলাম, তাহলে বিকাশবাবুর রাগের মুখ্য কারণ এই নাম পরিবর্তনের ইতিহাসের বিকৃতি, অর্থাৎ আগে যে নাম ছিল সেটা ইতিহাসের স্বীকৃতি। সোহরাওয়ার্দী সাম্প্রদায়িক ছিলেন না, গোপাল মুখার্জি সাম্প্রদায়িক, তিনি দাঙ্গা করেছেন, এটা বললেন। এই নামকরণ, দ্বিতীয়ত, এই নামকরণ হলো উন্নয়নের ইস্যু থেকে মানুষের নজর ঘুরিয়ে দেয়া। এবং তিনি তৃতীয়ত বলছেন নামকরণ হওয়া উচিত খ্যাতনামা চরিত্রদের নামে যারা বাংলার সংস্কৃতি, বাংলার সাথে জড়িত ইত্যাদি, এইগুলো তিনি সমাজ সংস্কার, শিক্ষা ইত্যাদির সঙ্গে জড়িত, তাদের নামে নামকরণ হওয়া উচিত, কোনো বিতর্কিত চরিত্রের নামে নয়। আমার প্রশ্ন, এই সোহরাওয়ার্দী অ্যাভিনিউ নামটা বাংলার কসাই 46-এর দাঙ্গার নায়ক, তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, মনে রাখবেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রী নন, তখন তাকে বলা হতো বাংলার প্রধানমন্ত্রী, সেই হোসেন সোহরাওয়ার্দীর নামে নয় কিন্তু এটা। রাস্তার এই নামটি তার চাচা স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে। তিনি 1930 থেকে 1934 কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং উপাচার্য থাকাকালীন তার জীবদ্দশাতেই এই ব্রিটিশের প্রিয়পাত্র এই মানুষটির 1933 সালে পার্ক সার্কাসের এই রাস্তার নামটি তার নামে রাখা হয়। এই সোহরাওয়ার্দী
আর 46-এর দাঙ্গার সোহরাওয়ার্দী যে এক মানুষ নন, সেটা ওই এলাকার বাসিন্দাদের 99% মানুষ জানে না। আর বাংলার মানুষ তো বোধহয় 100%-এর মানে পয়েন্ট সামথিং হয়তো তারা জানতেন, বাকিরা জানতেন না। সবাই জানে কি 46-এর হিন্দু হত্যাযজ্ঞের নায়কের নামেই এই রাস্তার নাম। আমার মনে হয় এই পরিচয় বিভ্রাটের বিষয়টি বিকাশ বাবুরও অজানা ছিল, না জানা থাকলে তিনি এই ব্যাপারটাও তিনি বলতেন। দ্বিতীয়ত, উন্নয়ন থেকে মানুষের চোখ ফেরানোর অভিযোগ। বিকাশবাবুর দল সিপিএম এই রাজ্যে 34 বছর ক্ষমতায় ছিল। রাজ্যের কি উন্নয়ন তারা যে করেছে সেটা নিয়ে নতুন করে আমি আর কি বলবো, সেটা সবাই জানে। শুধু বলি, এত উন্নয়ন, এত বিপুল সুবিপুল উন্নয়ন তারা করেছেন যে তাদের ভোট দেওয়ার কথা উঠলে আঁতকে ওঠে রাজ্যের মানুষ, বলে রক্ষা করো ঠাকুর। এবং তৃতীয়ত, গোপাল মুখার্জি একজন বিতর্কিত ব্যক্তি। তার নাম কেন? তার খুব ঠিক কথা, দাঙ্গায় হিন্দুদের বাঁচানোর সঙ্গে জড়িত থাকলেই থাকবে মুসলমানদের মারার অভিযোগ। সুতরাং হিন্দু মরলে ধর্মনিরপেক্ষতার ক্ষতি হয় না, কিন্তু মুসলমান মরলে ধর্মনিরপেক্ষতার ক্ষতি হয়। দেখুন না, সেকুলার বিকাশ তার হিন্দু সঙ্গী কি যেন কবি সুবোধ সরকার নাকি, তাকে নিয়ে বুক ফুলিয়ে ধর্মতলার রাস্তায় গরু খেলেন, কিন্তু মুসলিম কমরেড নিয়ে মানে সেলিমদেরকে নিয়ে তিনি শুয়োরের মাংস খেতে কোনোদিন যাবেন না। এটাকেই বলে সেকুলারিজম, বুঝলেন? মানে সিপিএম এর সেকুলারিজম। তাকে সব কথা, আসল প্রশ্নে আসা যাক। প্রশ্ন হলো, একটা রাস্তার নাম বদলানো নিয়ে এত আবেগ কেন সিপিএম এর, এত বিরোধিতা কেন সেকুলারদের? কারণ এটা শুধু রাস্তার নামের প্রশ্ন নয়, এটা ইতিহাসের একটা বিশেষ ব্যাখ্যা, রাজনৈতিক প্রতীক এবং ভোট ব্যাংকের রাজনীতির প্রশ্ন। আজকের আলোচনায় আমরা সেই বিষয়টি দেখব। প্রথমে একটু ইতিহাসে যাই। 1946 সালের আগস্ট, তৎকালীন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন স্যার হোসেন সোহরাওয়ার্দী। সেই সময় সংগঠিত হয় কুখ্যাত হিন্দু হত্যাযজ্ঞ, কান মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। দেশভাগের দাবিতে হানাহানি, যার নাম গ্রেট ক্যালকাটা কিলিং। এবং এই গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হওয়ার ঠিক আগেই অক্টাল ননি মনুমেন্ট, এখন যেটা শহীদ সদনী, যেটা সেইখানটায় গ্রেট ক্যালকাটা কিলিংয়ের সেখানটায় তারপরেই ওখান থেকে বেরিয়ে এলেন। এবং সেই মিটিংয়ে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের শ্রীযুক্ত জ্যোতি বসু, এমন কথাও আছে। এই ঘটনার ইতিহাস নিয়ে এখনো মানে কয়েকদিনের মধ্যেই ওখান থেকে মিটিংয়ের পরে হাজার হাজার তারা হঠাৎই তারা বেরিয়ে পড়ে যে সেখানটায় তারা লড়কে লেঙ্গে পাকিস্তান, এবং এর ফলে হাজার হাজার মানুষ নিহত হন। এই ঘটনার ইতিহাস নিয়ে এখনো বিতর্ক আছে। বিতর্ক নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন ইতিহাসবিদ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তবে এটা নিয়ে বিতর্ক নেই যে কলকাতা ভয়ঙ্কর সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে ডুবে গিয়েছিল। সোহরাওয়ার্দীর পরিকল্পনায় পাঞ্জাব থেকে বিশেষভাবে নিয়ে আসা মুসলিম পুলিশ নিজেরাই হত্যাযজ্ঞে প্রত্যক্ষ অংশ নিয়েছিল। সেই সময় কলকাতার কিছু হিন্দু সংগঠক ও স্থানীয় নেতার নামও উঠে আসে। তারা আক্রান্ত হিন্দু পরিবারগুলিকে রক্ষা করতে ভূমিকা নিয়েছিলেন। সেই তালিকায় প্রায়শই উচ্চারিত হয় গোপাল মুখার্জির নাম। এবার আসল প্রশ্ন, একদিকে সোহরাওয়ার্দী, অন্যদিকে গোপাল মুখার্জি। কলকাতা পুরসভার একাংশ যদি মনে করে যে শহরের স্মৃতিতে গোপাল মুখার্জির নাম থাকা উচিত, তাহলে সেটি নিয়ে গণতান্ত্রিক বিতর্ক হতে পারে। রাস্তা তো কম নেই কলকাতায়, লেনিন, হোচিমিন, এদের নাম তো এরা জন্মেও আসেননি কলকাতায়। বাংলার সংস্কৃতি নিয়েও এদের কোনো মাথা ব্যথা ছিল বলে এমন কোনো প্রমাণ নেই। তবু তারা তো আছেন বহাল তবিয়তে পশ্চিমবঙ্গে। আর কলকাতার নিজের ছেলে গোপালের নামে যদি একটি রাস্তার নাম হয়, ক্ষতি কি? কিন্তু সিপিএমের কিছু নেতার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে যেন কলকাতার শেষ ট্রামটাও তুলে নেওয়া হয়েছে, কিংবা সিপিএমের পার্টি অফিস জবরদখল হয়ে গেছে। এত রাগ কেন? কেন এত রাগ? এখানেই রাজনৈতিক প্রশ্ন। বামপন্থীদের একটি বড় অংশ স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে একটি বিশেষ ইতিহাস চর্চা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে।
সেখানে হিন্দু সমাজের সংগঠিত প্রতিরোধের কথা যতটা সম্ভব আড়ালে রাখা হয়েছে এবং হবে, এমন অভিযোগ তাদের সমালোচকদের। আবার বামপন্থীরা বলেন যে না না, তারা তো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ছিলেন এবং আছেন। সাম্প্রদায়িকতার অর্থ তাদের কাছে হচ্ছে হিন্দুকে ভোলো, মুসলমানকে তোলো, কারণ ভোট ব্যাংক আছে, রাজনীতি আছে। এই জন্যই শহীদ মিনারে ওই গ্রেট ক্যালকাটা কিলিংয়ের আগে সেখানে গিয়েছিলেন আমাদের জ্যোতি বসু। এই অভিযোগ, দুই পক্ষের বক্তব্য আলাদা, কিন্তু সাধারণ মানুষ একটি বিষয় লক্ষ্য করেন, কোনো মুসলিম ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম নিয়ে প্রশ্ন উঠলে বামপন্থীরা অমনি রে রে করে তেড়ে আসেন। দেখুন না, ইতিহাস বই থেকে মোগলদের চ্যাপ্টার কম করে চোল রাজাদের ইতিহাস একটু বেশি করা হয়েছে, সিরাজদৌল্লা কমিয়ে শশাঙ্ককে আনা হয়েছে, তাতে কিরাগ সব যেন উচ্ছন্নে চলে গেল ইতিহাসের গেরুয়াকরণ। কোনো হিন্দু ঐতিহাসিক ব্যক্তিত্বকে ওপরে তুলতে গেলে বিতর্ক বলে বিতর্ক। আবার আওরঙ্গজেব, টিপু সুলতানরা দেদার মন্দির ভেঙেছেন, কলমা পড়িয়ে মুসলমান করেছেন, তবু সে কথা বলা যাবে না, চেপে রাখতে হবে, কারণ রে রে করে উঠবেন তার তেনারা। যা বলছি ঠিক কিনা তা দর্শকরা বিচার করবেন। মজার ব্যাপার হলো, কলকাতায় হাজারো সমস্যার মধ্যে রাস্তার গর্ত, জল নিকাশি, যানজট, দূষণ, এই দুদিনের বৃষ্টিতে, কয়েক ঘন্টার বৃষ্টিতে, এমনকি আধ ঘন্টার বৃষ্টিতেও কলকাতার রাস্তায় সেখানে নৌকা নামাতে হয়। এসব নিয়ে যতটা উত্তেজনা দেখা যায় না, এটা বিকাশবাবু যখন মেয়র ছিলেন তখন তার আমলেও এটা আরও বেশি হতো। তার চেয়ে তার অনেক বেশি উত্তেজনা দেখা যাচ্ছে একটি নাম ফলক নিয়ে। মনে হচ্ছে যেন রাস্তার নাম বদলালে গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে, সেকুলারিজম কবরে চলে যাবে। এই নিয়ে ধুন্ধুমার, একেবারে কলকাতার এই নিয়ে একেবারে ধুন্ধুমার, যা কলকাতার মানুষ হয়তো ভাবছেন দাদা আগে রাস্তা ঠিক করুন, তারপর রাস্তার নাম নিয়ে লড়াই করতে আসবেন। আর যারা নাম নিয়ে লড়াই করবেন তাদেরকে বলতে হবে একটু বসে যান, চেপে যান। আরেকটু বিষয়ও লক্ষণীয়, ভারত জুড়ে এখন ইতিহাসের পুনর্মূল্যায়ন চলছে। বিভিন্ন শহরে ব্রিটিশ আমলের নাম বদলেছে, আরে বামেরাই তো বদলেছে তাদের আমলে। কলকাতায় এই যে অক্টারলোনি মনুমেন্ট, তার নাম মুছে শহীদ মিনার করা হলো। শহীদ মিনারের মাথায় মুন্ডুতে আবার লাল রং লাগানো হয়েছিল, সেটা বুঝি রাজনীতিকরণ নয়? সেটাকে লালকরণ বললে কি অন্যায় বলা হবে? অনেক জায়গায় নতুন করে স্থানীয় ঐতিহাসিক ব্যক্তিত্বদের গুরুত্ব দেয়া হচ্ছে, শুরু হয়েছে সেটা। কেউ সমর্থন করছেন, কেউ বিরোধিতা করছেন, এটা নতুন কিছু নয়। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের আলোচনা শুরু হলেই কিছু রাজনৈতিক শিবিরের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা যায়। কেন? কারণ ইতিহাসের নতুন পাঠ অনেক সময় পুরনো রাজনৈতিক বয়ানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ধরুন, একজন সাধারণ নাগরিক প্রশ্ন করলেন, 1946 সালের দাঙ্গায় যারা আক্রান্ত মানুষকে রক্ষা করেছিলেন বলে পরিচিত, তাদের নাম কি শহরের স্মৃতিতে থাকা উচিত নয়? এই প্রশ্নের উত্তর হতে পারে হ্যাঁ বা না, কিন্তু এমন প্রশ্নটাই করা যাবে না, কারণ গোপাল মুখার্জি তিনি বিতর্কিত, তিনি দাঙ্গা করেছেন, এমনটা তো হতে পারে না। দাঙ্গা থেকে বাঁচানোও তো দাঙ্গার মধ্যে চলে যাওয়া, সেটা দেখা হবে না। মজার বিষয় সবচেয়ে কোনটা জানেন? সিপিএমের বর্তমান রাজনৈতিক অবস্থান। দলটির গণভিত্তি একেবারে ধসে গেছে বললে কম বলা হয়। তাদের খুঁজে পেতে অনুবীক্ষণ যন্ত্রের দরকার হচ্ছে, কিন্তু প্রতীকী ইস্যুতে তাদের আবেগ এবং তাদের গলার জোর এখনো কমেনি। কখনো মূর্তি, কখনো নামফলক, কখনো ইতিহাস। মনে হয় যেন ভোটাররা নেই কিন্তু বিতর্ক আছে, সংগঠন নেই কিন্তু বিবৃতি আছে, জনসমর্থন নেই কিন্তু প্রেস কনফারেন্স আগের চেয়েও বেড়েছে। হ্যাঁ, এখন একটা ব্যঙ্গাত্মক প্রশ্ন করা যেতেই পারে, যদি সুহরাওয়ার্দীর নাম বদলে অন্য কোনো বামপন্থী নেতার, যেমন মুজফ্ফর আহমেদের নাম যদি রাখা হতো, তাহলে কি এত আপত্তি হতো? নাকি আপত্তির মূল কারণ গোপাল মুখার্জি? এই প্রশ্নের উত্তরটা সিপিএমকেই দিতে হবে। তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, ইতিহাসকে কখনো অন্যায্য ঘৃণার অস্ত্র বানানো যেমন উচিত নয়, তেমনি এটাও ঠিক
যে ন্যায্যত ঘৃণা যাদের পাওনা তাদেরকে মহিমান্বিত করাটাও ইতিহাসের জন্য অপমান। 1946 সালের দাঙ্গা ছিল ভয়ঙ্কর মানবিক বিপর্যয়। সেখানে হিন্দু ও মুসলমান দুই সম্প্রদায়ের সাধারণ মানুষই প্রাণ হারিয়েছেন। দাঙ্গা যারা করে তাদের চেয়ে বেশি মরে সাধারণ মানুষ। আজকের প্রজন্মের দায়িত্ব ইতিহাস জানা। ইতিহাসের নামে যদি কোনো বিদ্বেষ তৈরি করা নয়, কিন্তু এটাও ঠিক, বিদ্বেষ যাদের প্রাপ্য, ক্ষমা তাদের কখনো পাওনা নয়। এবং যাদের মহিমান্বিত করা যাদের উচিত, তাদের কিন্তু মহিমান্বিত করতেই হবে, এটাও দরকার। তবু রাজনীতি তো রাজনীতি, সেখানে প্রতীক খুব গুরুত্বপূর্ণ। একটি রাস্তার নাম অনেক সময় একটি রাজনৈতিক বার্তা বহন করে, আর সেই বার্তাটি আজ বিতর্কের কেন্দ্রে। সুরাবর্দী থেকে গোপাল, একটি নামকরণ, নাম ফলক বদলেছে, কিন্তু তার সঙ্গে বদলে গেছে আলোচনা, বদলে গেছে রাজনৈতিক অস্বস্তির কেন্দ্রবিন্দু। আর সেই কারণেই হয়তো এত উত্তেজনা। শেষ করার আগে একটা কথাই বলবো, ইতিহাসের চরিত্রদের মূল্যায়ন নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু যদি কোনো নাম পরিবর্তন নিয়ে এত তীব্র প্রতিক্রিয়া হয়, যেটা বিকাশ ভট্টাচার্য যেটা করেছেন, তাহলে বোঝা যায় বিষয়টা শুধু ইতিহাস নয়, রাজনীতিও। আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইতিহাসের চেয়ে বড় ভোট ব্যাংক আর খুব বেশি নেই। তাই নাম ফলক ছোট হতে পারে, কিন্তু তার ছায়া অনেক লম্বা। আর সেই ছায়াতেই আজ দাঁড়িয়ে আছে কলকাতার এই নতুন বিতর্ক। সুরাবর্দীর জায়গায় গোপাল মুখার্জি। গোপাল পাঁঠা নয়, গোপাল মুখার্জি। তাকে যারা পাঁঠা বলে, তাকে পাঁঠা করা হয়েছে বিশেষ উদ্দেশ্য নিয়ে। আমি এক বামপন্থী বড় নেতাকে জানি, খুব বড় নেতা, তার পারিবারিক জুতোর দোকান ছিল। তাহলে কি তার পরিচয় দেব অমুক জুতো বলে? আজ থেকে তাই সবাই গোপাল মুখার্জি বলবেন। প্রণাম গোপাল মুখার্জি। ভালো লাগলে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। ধন্যবাদ।